দোকানের মতোই খুব সহজে কিভাবে ধোসা বাড়িতে বানাবেন আর সঙ্গে থাকছে দুরকম চাটনির রেসিপি। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। লেটস কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি মশলা ধোসা। ধোসা বানানোর জন্য সবার প্রথমে ধোসার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তার জন্য কোন চাল আর ডাল কতটা পরিমাণে নিতে হবে সেটা জানা অবশ্যই দরকার। তাহলে দেখে নিন। সবার প্রথমে নিচ্ছি 1 কাপ আতপ চাল, আর তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ চাল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বিউলির ডাল, দিচ্ছি 25 গ্রাম অড়হর ডাল, আর দিচ্ছি 25 গ্রাম ছোলার ডাল। ধোসার কালারটাকে আরও ভালো আনার জন্য দিচ্ছি হাফ চা চামচ মেথি দানা। জল দিয়ে এটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। দেখুন চালগুলো কতটা ভিজে নরম হয়ে গেছে। এবার চাল আর ডালগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন ধোসার ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়। এবার এই ব্যাটারটাকে ফার্মেন্ট হতে রেখে দিতে হবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা। যদি আপনারা সকালের দিকে বানাতে চান তাহলে ওভারনাইট রুম টেম্পারেচারে রেখে দিলেই হবে। যদি আপনারা শীতকালে ধোসা বানান তাহলে ধোসার ব্যাটারটা ফার্মেন্ট হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এবার চাটনি বানাবো। সেই জন্য একটা ননস্টিক প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ছোলার ডাল, আর সাথে 1 চামচ লবণ দিয়ে শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নেব। এবার একটা প্যানে দিচ্ছি সামান্য সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি, আদার স্লাইস, আর 8 থেকে 10 কোয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। এরপরে দিচ্ছি পেঁয়াজ। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 2টি টুকরো করে কাটা টমেটো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোটা গোলমরিচ। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করতে হবে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। সবশেষে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার সাদা চাটনি বানাবো। সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়ানো, দিচ্ছি 4 থেকে 5টা স্লাইস আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। যে ছোলার ডালটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি, 1 চা চামচ চিনি। এবার সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর রেড চাটনিটা বানিয়ে দেখাবো। এবার ঠান্ডা করে রাখা টমেটোটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি কোড়ানো নারকেল, দিচ্ছি রোস্টেড ছোলার ডাল। এবার সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। এবার এই দুটো চাটনিতে যে তড়কাটা দেওয়া হয় সেটা বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, হাফ চা চামচ ছোলার ডাল, 1/3 চা চামচ বিউলির ডাল। 40 থেকে 50 সেকেন্ডের মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিচ্ছি কারি পাতা, আর সবশেষে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো লঙ্কা। তড়কাটা তৈরি হয়ে গেল। এবার এই দুটো চাটনির উপর তড়কাটা দিয়ে দেব। খেতে এতটাই সুস্বাদু হয় যে
আপনারা না বানালেই বুঝতেই পারবেন না। আমরা যেহেতু মশলা ধোসা বানাচ্ছি, তাই আমাদের এবার মশলাটা বানিয়ে নিতে হবে। এবার ননস্টিকের প্যানে সামান্য সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, চপড করে রাখা আদা, সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তারপর পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। ফ্লেভারটাকে আরও ভালো আনার জন্য দিচ্ছি কারি পাতা। আবারও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4টি সেদ্ধ আলু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 9 ঘন্টার পর ধোসার ব্যাটারটা দেখুন কতটা সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এবার ধোসার কালারটা ভালো আনার জন্য এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি আর দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ধোসা বানানোর জন্য আয়রন চাটুতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার একটা কিচেন পেপারের সাহায্যে বাকি তেলটা মুছে নিয়ে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে চামচের পিছন দিকটাকে এরকমভাবে গোল করে চাটুর চারপাশে ঘোরাতে হবে। মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে রোল করে নেব। তো তৈরি হয়ে গেল ধোসা।